থেকে যে সমস্ত সন্তানরা এসেছে তারা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রাথমিক যে সাহাবারা তারা মূলত অমুসলিমই ছিল। কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা ইসলামের ছায়াতলে, সুশীল ছায়াতলে কি করতে পেরেছে? প্রবেশ করতে পেরেছে। সাহাবাদের জীবনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ইসলামের প্রতি তাদের মহব্বত কেমন ছিল, ইসলামের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল। একজন সাহাবা আব্দুল্লাহ জুলবাদাইন তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। এই সাহাবা, বুখারীতে এসেছে তার ঘটনা, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন মক্কা বিজয় হয় নাই, আল্লাহ রাসূল তখন মদিনায়, এই সাহাবার বাড়ি মক্কায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি সেটাকে গোপন রাখলেন, প্রকাশ করেন নাই। তার যে চাচার বকরি চড়ানো বা চাচার ব্যবসা বাণিজ্য দেখাই ছিল তার মূল কাজ। তার ছোট বয়সেই তার পিতা মারা যায়, চাচার তত্ত্বাবধানেই সে লালিত পালিত হয়েছে। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে সাধারণত যখন নতুন বিজয় আসে তখন মানুষের ভিতরে একটা আনন্দ, স্পৃহা এটা চলে আসে, একটা আবেগ চলে আসে। ওনার ক্ষেত্রে তাই হলো, তিনি তার ইসলাম যে কবুল করেছে সেটা প্রকাশ করে ফেললেন। তিনি তার চাচাকে গিয়ে বললেন, চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছি তথা আমি ইসলাম ধর্মকে কবুল করেছি। সঙ্গে সঙ্গে তার চাচা বললেন, তুমি ইসলাম থেকে বের হয়ে আসো, ইসলামকে তুমি কবুল করো না, ইসলাম থেকে বের হয়ে আসো। এই আব্দুল্লাহ জুলবাদাইন সে বলছে, না, আমি ইসলাম থেকে বের হয়ে আসবো না। তার চাচা বলছে, তাহলে যদি তুমি ইসলাম থেকে বের হয়ে না আসো, আমাদের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি থেকে তোমাকে কোনো কিছু দেওয়া হবে না, তুমি কোনো ভাগ পাবে না, তোমাকে এই সম্পত্তি থেকে ত্যায্য করা হলো, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জুলবাদাইন সঙ্গে সঙ্গে তার চাচাকে বলছে, ও আমার চাচা, শোনো, এই সামান্য পিতার সম্পদ ত্যাগ করতে আমি রাজি আছি, কিন্তু যে ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যে কল্যাণকর ধর্ম আমি কবুল করেছি, সেই ধর্ম থেকে আমি চুল পরিমাণ পিছপা হতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ জুলবাদাইন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সাথে সাথে তার চাচা ডেকে বলছে, ও আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, ডেকে বলছে, আব্দুল উজ্জা, তোমার শরীরে যে পরনে কাপড় আছে এই কাপড়টাও তো আমার টাকায় ক্রয় করা কাপড়, এই কাপড় তুমি নিয়ে যেতে পারবে না, এই কাপড়টাও তুমি খুলে রেখে যাও। আব্দুল্লাহ জুলবাদাইন সঙ্গে সঙ্গে তার শরীরের পরনের যে কাপড় ছিল সেটাকে খুলে দিয়ে দিলেন চাচার কাছে। দুইটা চোখ ধরে মায়ের কাছে গেলেন, গিয়ে বলছে, মা, আমি ইসলাম ধর্ম কবুল করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে ত্যায্য করে দিয়েছে, শরীরের পোশাকটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আমার শরীরটা যেন ঢাকতে পারি এমন সামান্য কাপড় তোমার কাছে থাকলে আমাকে দাও, আমি যার মায়ায়, যার মহাব্বতে, যার ভালোবাসায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। মা একটা কম্বল তাকে দিলেন, দুই টুকরো করলো কম্বলটাকে আব্দুল্লাহ জুলবাদাইন, দুই টুকরো করে এক টুকরো দিয়ে শরীরের প্রথম অংশ, আরেক টুকরো দিয়ে নিচের অংশ ঢাকলেন। ডেকে আল্লাহর নবীর সামনে চলে গেলেন ফজরের সালাত আদায় করার জন্য। আল্লাহর নবী মসজিদে আসছেন, এসে দেখে একজন যুবক শীতের রাত্রিবেলা শীতে কনকনে সে কাতরাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কে তুমি, তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীকে সে ঘটনা খুলে বললেন যে এই হচ্ছে আমার কারণ, ইসলাম ধর্ম কবুল করার কারণে
আমাকে শুধুমাত্র বাড়ির সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করে নাই, আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী তাকে কি করলেন, ওই আসহাবে সুফফা যে সাহাবারা সব সময় মদিনাতে অবস্থান করত, বাড়িতে যেত না, খাবার আসলে পরে খেত, না খেয়ে তারা দিন শিখত, ইসলাম শিখত, ইসলামের প্রতি এমন মহাব্বত তাদের ছিল, এই সাহাবাদের সদস্য তাকে করে দিলেন, সাহাবাদেরকে ডেকে তার পরিচয় করায় দিলেন। আল্লাহ নবী তার নামটাও পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখে দিলেন, আর তার সাথে একটা লকব লাগায় দিলেন জুলবাদাইন, অর্থাৎ 2 টুকরা কাপড়ের মালিক সে। এই সাহাবা তাদের সাথে বসবাস করতে থাকলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের প্রতি তার মহব্বত ছিল বেশি, ভালোবাসা ছিল বেশি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে নালিশ করলেন, ও আল্লাহর নবী, এই যে আব্দুল্লাহ জুলবাদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, এর কোরআন তেলাওয়াতের কারণে আমাদের সালাতের ডিস্টার্ব হয়ে যায়, আমরা ঘুমাতে পারি না, ঘুমের সমস্যা হয়ে যায়। সুতরাং আল্লাহর নবী তাকে বলে দেন সে যেন আর জোরে কোরআন তেলাওয়াত না করে, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত না করে, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে একটু গরম ছিলেন। আল্লাহর নবী বললেন, ওমর তুমি থেমে যাও, কারণ এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ইমানের মূল্য এত বেশি, এত বেশি, তার শরীরের পরনের যে কাপড় ছিল সেই কাপড়টাও তাকে ইমানের কাছে বিক্রি করে দিতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবা আসহাবে সুফফাদের সাথে বসবাস করতে থাকলেন। হঠাৎ একদিন তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন। আব্দুল্লাহ জুলবাদাইন আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী বয়স খুব বেশি ছিল না তার, আমি যুদ্ধের জন্য অনুমতি চাই। আল্লাহর নবী তাকে বললেন, তুমি গাছের একটা ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসা হলো। আল্লাহর নবী তার একটা হাতে সেটাকে পেঁচায় দিলেন, পেঁচায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই আব্দুল্লাহ জুলবাদাইনের রক্তকে আমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলাম। এই আব্দুল্লাহ জুলবাদাইন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আল্লাহর নবী, আপনি দোয়া করলেন আমার শরীরের রক্ত মাংস কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, তার মানে আমি যুদ্ধে কি হতে পারবো না, শহীদ হতে পারবো না, কারণ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল। অথচ আমি তো শহীদ হতে চাই, আমার শহীদের তামান্না আছে, স্পৃহা আছে। তখন আল্লাহ নবী বললেন যে, তোমার যে শহীদি তামান্না, শহীদি স্পৃহা, যদি সামান্য একটা রোগের কারণেও তুমি মারা যাও, অর্থাৎ সামান্য জ্বর এসেও যদি তোমার মৃত্যু হয়, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শহীদি মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে। রোমান সৈন্য 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। আল্লাহ নবী নিজেই এসেছে যুদ্ধের কমান হিসেবে। এটা শুনে তারা ভয়ে পালাই গেছে। বিনা যুদ্ধে মুসলমানরা এই তাবুক অঞ্চলটা জয় করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে সেখানে অবস্থান করছিলেন আল্লাহ নবী তাদেরকে নিয়ে। হঠাৎ করে আব্দুল্লাহ জুলবাদাইনের প্রচন্ড জ্বর আসলো। জ্বরের কারণে তিনি ইন্তেকাল করলেন এক সন্ধ্যাবেলা। আল্লাহ নবীর কাছে খবর দেওয়া হলো, আল্লাহ নবী, আপনার ওই যে সাহাবা আব্দুল্লাহ জুলবাদাইন সে আর পৃথিবীতে নাই, ইন্তেকাল করেছে জ্বরের কারণে। আল্লাহ নবী বললেন, তার কাফনের ব্যবস্থা করো। সাহাবারা তাকে গোসল দিলেন, কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী নিজেই আব্দুল্লাহ জুলবাদাইনের জানাজার ইমামতি করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমামতি করার পরে আল্লাহ নবী কবরস্থ করবেন, দাফন করবেন। ওই লাশটা বহন করে নিয়ে যাচ্ছে 2 জন সাহাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবা লাশটাকে বহন করে নিয়ে গেলেন কবর পারে। রাতের অন্ধকারে কবর পারে মিটমিট করে আলো নিয়ে দাঁড়িয়ে আছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী নিজেই কবরে নেমে গেলেন। আল্লাহর নবী নিজেই কবরে নেমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে নামিয়ে দাও। আব্দুল্লাহ জুলবাদাইনের লাশ নামানো হলো।
আব্দুল্লাহ জুলবাদাইনের লাশ আল্লাহর নবী কবরস্থ করলেন। কবরস্থ করার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই যে আব্দুল্লাহর লাশ, যার লাশ আমি আজকে কবরস্থ করলাম, এই আব্দুল্লাহর প্রতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ আব্দুল্লাহর মৃত্যু আসার আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওগো আল্লাহ, আপনিও আমার এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেছে। কে দোয়া করতেছে? আল্লাহর নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার মতো শ্রেষ্ঠ মানুষ আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই শ্রেষ্ঠ মানুষটা দোয়া করতেছে তার একজন সাথীর জন্য, সাহাবার জন্য, যে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আপনিও আব্দুল্লাহর প্রতি কি হয়ে যান? রাজি হয়ে যান। কারণ কি? কারণ একটাই, আব্দুল্লাহ জুলবাদাইন ইসলামকে ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? ইসলামকে ভালোবাসতেন, মহব্বত করতেন। ইসলামের ভালোবাসার কারণে, ইসলামের মহব্বতের কারণে তার জীবনের সর্বস্ব সে ত্যাগ করেছেন, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, অন্তরে তার প্রতি এরকম ভালোবাসা, মহব্বত তৈরি হয়েছে যে নিজেই ওই আব্দুল্লাহ জুলবাদাইনের কবরে নেমে গেলেন এবং লাশ বহন করার জন্য দায়িত্ব দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পৃথিবীর বাদশাহ যিনি ছিলেন, এরকম আমিরুল মুমিনিনের হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ জুলবাদাইনের লাশ বহন করার দায়িত্ব দিয়েছিলেন। মানে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু এরপরে সিরাত ইবনে হিশামে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের যে কোনো একজন সাহাবা, তারা কবর পারে দাঁড়ায়া কান্না করতেছেন আর আফসোস করে বলতেছেন যে হায় আফসোস, আজকে যদি আব্দুল্লাহ জুলবাদাইনের লাশ না হইয়া আমাদের লাশ হতো, তাহলে এটা আমাদের জন্য না কত ভালো হতো, কত কল্যাণকর হতো। কারণ যেখানে স্বয়ং নবী নিজেই দোয়া করতেছে যে আমি এর প্রতি রাজি, হে আল্লাহ, আপনিও এর প্রতি রাজি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে আজকে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি বিদায় ইসলামের প্রতি আমাদের মায়া নাই, মহব্বত নাই। জন্মসূত্রে কোরআন পেয়েছি বিদায় এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার যে স্পৃহা, সেটা আমাদের ভিতরে তৈরি হয় না। এই কোরআনের প্রতি মায়া, মহব্বত, সেটা আমাদের প্রতি তৈরি হয় না। অথচ মানব রচিত বিধান অনুযায়ী, মানুষের তৈরি করা বিধান অনুযায়ী, যেটার দ্বারা আপনার জীবনের না কল্যাণ আছে, না পরকালীন মুক্তি আছে, সেটার উপর আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকে পড়ি। আমাদের জন্য আফসোস আর পরিতাপের বিষয় এটা। আমাদের জন্য মুসলিম হিসেবে অত্যন্ত পরিতাপের বিষয়, ধিক্কারের বিষয় যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আর মুসলমানের পরিচয় বহন করে যে কোরআন, মুসলমানের পরিচয় বহন করে যে কোরআন, সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে রাজি না। তাহলে আমরা কিসের মুসলমান? পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মের অনুসারী মানুষ আছে, বিভিন্ন ধর্মের অনুসরণ যারা করে, তাদের ধর্মের যে মূল গ্রন্থ, সেই গ্রন্থর প্রচার প্রসার তারা করে এবং সেই গ্রন্থ অনুযায়ী তাদের শিক্ষা ব্যবস্থা, সেই গ্রন্থ অনুযায়ী তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থ ব্যবস্থা, সেগুলোকে তারা পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর আমরা মুসলমান, আমরা আমাদের জীবন ব্যবস্থাকে এই আমাদের সর্বপ্রধান গ্রন্থ কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য সচেষ্ট হতে পারি না। আমরা কেমন মুসলমান? সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা ইসলামকে শুধুমাত্র মুখের বুলি হিসাবে ব্যবহার না করে, কৌশল হিসাবে ব্যবহার না করে, প্রকৃতপক্ষে ইসলামের অনুসরণ করে আমরা দুনিয়ার জীবনটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, সেজন্য সচেষ্ট হই এবং পরকালে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, সেজন্য ইসলাম অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা স্তরকে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং মানুষকে ইসলামের দাওয়াত দেই, মানুষকে ইসলামের কল্যাণটা বোঝানোর চেষ্টা করি, মানুষকে ইসলামের ফিলোসফিটা বোঝানোর চেষ্টা করি, যেন মানুষ প্রকৃত অর্থেই ইসলামের প্রতি দাবিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই বৈঠক ভাঙার দোয়া পাঠ করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।